আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একটি প্রসেসিং প্যারাগ্রাফ তোমাদের সাথে আলোচনা করব। প্যারাগ্রাফটি হলো রাইট এ প্যারাগ্রাফ উইথিন 100 ওয়ার্ডস। 100 শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লেখো অন হাউ টু ইউজ আ ক্লিনিক্যাল থার্মোমিটার। কীভাবে একটি ক্লিনিক্যাল থার্মোমিটার ব্যবহার করতে হয় সেই বিষয়ের ওপর। ইউজিং দ্য গিভেন পয়েন্টস, নিচে পয়েন্টস আছে, সেই পয়েন্টসগুলোকে কাজে লাগিয়ে 10 নাম্বার দেওয়া আছে, 100 শব্দে লিখতে হবে। পয়েন্টসগুলি দেখে নাও। ওয়াশ দ্য থার্মোমিটার উইথ ফ্রেশ ওয়াটার থরলি। পরিষ্কার পরিচ্ছন্ন জলেতে প্রথমে থার্মোমিটারটাকে ভালো করে ধোয়া হয়। সেক ইট ওয়েল, ভালো করে ঝেড়ে নেওয়া হয় টু ব্রিং ডাউন দ্য রিডিং বিলো 37 ডিগ্রি সেন্টিগ্রেড, যাতে করে থার্মোমিটারের যে পারদের পার্ট, সেই পার্টটা 37 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে পড়ে। প্লেস দ্য বাল্ব অফ দ্য থার্মোমিটার আন্ডার দ্য পেশেন্টস টাং। নেক্সট, থার্মোমিটারের পারদের অংশটা রোগীর জিভের নিচে রাখা হয়। কিপ ইট দেয়ার ফর অ্যাটলিস্ট 2 মিনিটস, এবং সেখানে 2 মিনিট ধরে রেখে দেওয়া হয়। কিপ আউট দ্য থার্মোমিটার, থার্মোমিটার বের করে নেওয়া হয়। অ্যান্ড রিড দ্য টেম্পারেচার, এবং টেম্পারেচার মাপা হয়। প্রথমে আমি টাইটেল দিয়েছি কিভাবে ক্লিনিক্যাল থার্মোমিটার ব্যবহার করা হয়। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে সেখানে লেখা আছে টাইটেলটা হাউ টু ইউজ আ ক্লিনিক্যাল থার্মোমিটার। শুধু জাস্ট দেখে দেখে লিখে দেবে। তো আমি সেটা লিখছি, ভালো করে দেখো কিভাবে ক্লিনিক্যাল থার্মোমিটার ব্যবহার করা হয়। জাস্ট দেখে দেখে লিখবে হাউ, HOW, হাউ টু ইউজ এ ক্লিনিক্যাল থার্মোমিটার। METER। হাউ টু ইউজ আ ক্লিনিক্যাল থার্মোমিটার, কীভাবে একটি ক্লিনিক্যাল থার্মোমিটার ব্যবহার করা হয়। ফার্স্ট সেন্টেন্স, একটি ক্লিনিক্যাল থার্মোমিটার সতর্কতার সাথে দেহের তাপমাত্রা মাপার জন্য ব্যবহার করা হয়। একটি ক্লিনিক্যাল থার্মোমিটার মানে এ ক্লিনিক্যাল থার্মোমিটার, CLI ক্লিনিক্যাল, NICAL এ ক্লিনিক্যাল থার্মোমিটার, থার্মোমিটার METER এ ক্লিনিক্যাল থার্মোমিটার ব্যবহার করা হয় ইজ ইউজড মানে ব্যবহার করা হয় সতর্কতার সহিত, মানে সাবধানে, মানে কেয়ারফুলি। CAREFULLY কেয়ারফুলি, সতর্কতার সহিত ব্যবহার করা হয় দেহের তাপমাত্রা মাপার জন্য। তার টু মেজার, MEACURE টু মেজার বডি টেম্পারেচার, BODY বডি টেম্পারেচার, TEMPERATURE বডি টেম্পারেচার। স্টপ। বাংলায় বলা ছিল একটি ক্লিনিক্যাল থার্মোমিটার সতর্কতার সাথে দেহের তাপমাত্রা মাপার জন্য ব্যবহার করা হয়। একটি ক্লিনিক্যাল থার্মোমিটার ইজ ইউজড ব্যবহার করা হয় কেয়ারফুলি সতর্কতার সহিত টু মেজার বডি টেম্পারেচার দেহের তাপমাত্রা মাপতে। ওয়াশ দ্য থার্মোমিটার উইথ ফ্রেশ ওয়াটার থরলি। প্রথমে এটি পরিষ্কার জলেতে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়। প্রথমে মানে কি? অ্যাট ফার্স্ট প্রথমে এটিকে ধুয়ে নেওয়া হয়। এটি মানে কি? ইট। কারোর দ্বারা ধুয়ে নেওয়া হচ্ছে, তাই ইট ইজ ওয়াশড। প্যাসিভ ভয়েসে লিখতে হবে ইট ইজ ওয়াশড, এটাকে ধুয়ে নেওয়া হয় পরিষ্কার জল দিয়ে। উইথ ফ্রেশ ওয়াটার পরিষ্কার জল দিয়ে। থরলি, THOROUGHLY। স্টপ। বাংলায় বলা ছিল প্রথমে এটি পরিষ্কার জলেতে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়। প্রথমে মানে কি? অ্যাট ফার্স্ট। ইট ইজ ওয়াশড, এটাকে ধুয়ে নেওয়া হয় উইথ ফ্রেশ ওয়াটার পরিষ্কার জলেতে। থরলি মানে ভালোভাবে। নেক্সট পয়েন্ট, সেক ইট
ওয়েল টু ব্রিং ডাউন দ্য রিডিং বিলো 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর থার্মোমিটারটি ভালোভাবে ঝাঁকানো হয় যাতে পাঠযোগ্যতা 37 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে। তারপর মানে কি, তুমি দেন লিখতে পারো, নেক্সট করতে পারো। আমি এখানে লিখব দেন তারপর কমা দেবে। কি লিখবে, এটিকে ভালো করে ঝাঁকানো হয়। ইট ইজ সেকেন্ড ওয়েল, ইট ইজ সেকেন্ড SHAKEN, ইট ইজ সেকেন্ড ওয়েল, ভালোভাবে ঝাঁকানো হয়। কি করতে, নামাতে, টু ব্রিং ডাউন, টু ব্রিং BRING, ব্রিং ডাউন DOWN, টু ব্রিং ডাউন দ্য রিডিং, টু ব্রিং ডাউন দ্য রিডিং READING, টু ব্রিং ডাউন দ্য রিডিং বিলো BELOW, বিলো মানে নিচে, বিলো 37 ডিগ্রি সেন্টিগ্রেড। স্টপ। বাংলায় বলা ছিল তারপর থার্মোমিটারটি ভালোভাবে ঝাঁকানো হয় যাতে পাঠযোগ্যতা 37 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে। দেন তারপরে ইট ইজ সেকেন্ড ওয়েল, ভালোভাবে ঝাঁকানো হয়। টু ব্রিং ডাউন, নামাতে, দ্য রিডিং, ওই পাঠটাকে বিলো 37 ডিগ্রি সেন্টিগ্রেড, 37 ডিগ্রি সেন্টিগ্রেডের যাতে নিচে নেমে আসে। নেক্সট পয়েন্ট, প্লেস দ্য বাল্ব অফ দ্য থার্মোমিটার আন্ডার দ্য পেশেন্টস টাং। এরপর থার্মোমিটারের বাল্ব রোগীর জিভার নিচে রাখা হয়। এরপর মানে কি, তুমি নেক্সট করতে পারো। আমি এখানে লিখব আফটার দ্যাট। আফটার দ্যাট তারপরে বা এরপর, AFTER, আফটার দ্যাট এরপর। দ্য বাল্ব অফ দ্য থার্মোমিটারের, দ্য বাল্ব অফ দ্য থার্মোমিটার, দ্য বাল্ব লেখা আছে হিন্টসে, পুরো দেখে দেখে লিখবে। দ্য বাল্ব অফ দ্য থার্মোমিটার, থার্মোমিটার, দ্য বাল্ব অফ দ্য থার্মোমিটার রাখা হয়, ইজ প্লেসড, PLACED, ইজ প্লেসড, রাখা হয়। কোথায় রাখা হয়, পেশেন্টের জিভার নিচে। তাহলে আন্ডার দ্য পেশেন্টস, PATIENT অ্যাপোস্ট্রফি পেশেন্টস টাং, TONGUE। স্টপ। বাংলায় বলা ছিল এরপর থার্মোমিটারে বাল্ব রোগীর জিভার নিচে রাখা হয়। আফটার দ্যাট মানে কি, এরপরে। দ্য বাল্ব অফ দ্য থার্মোমিটার, থার্মোমিটারের যে বাল্বটা মানে পারদের অংশটা, ইজ প্লেসড রাখা হয়, আন্ডার দ্য পেশেন্টস টাং, রোগীর জিভার নিচে রাখা হয়। নেক্সট পয়েন্ট, কিপ ইট দেয়ার ফর অ্যাটলিস্ট 2 মিনিটস। সেখানে কমপক্ষে 2 মিনিট ধরে রাখা হয়। এটি সেখানে কমপক্ষে 2 মিনিট রাখা হয়। তো তার সেন্টেন্স কী হবে, এটা রাখা হয়, ইট ইজ কেপ্ট, তাই না? ইট ইজ কেপ্ট, ইট ইজ মানে এটা, ইট ইজ কেপ্ট মানে এটাকে রাখা হয়। দেয়ার মানে সেখানে, ইট ইজ কিপ্ট দেয়ার, কেপ্ট দেয়ার, এটা সেখানে রাখা হয় কমপক্ষে 2 মিনিট ধরে। ফর অ্যাটলিস্ট, ফর অ্যাটলিস্ট 2 মিনিটস, 2 মিনিটস, MINUTE। স্টপ। বাংলায় সেন্টেন্স, এটি সেখানে কমপক্ষে 2 মিনিট রাখা হয়। ইট ইজ কেপ্ট দেয়ার, সেখানে রাখা হয়, ফর অ্যাটলিস্ট 2 মিনিটস, কমপক্ষে 2 মিনিট ধরে সেখানে রাখা হয়। নেক্সট পয়েন্ট, টেক আউট দ্য থার্মোমিটার অ্যান্ড রিড দ্য টেম্পারেচার। নির্ধারিত সময় শেষে থার্মোমিটারটা বের করা হয়। তার মানে কি, যদি একবার থার্মোমিটারকে বের করা হয় যখন টাইমটা শেষ হয়ে যায়, তাই না? ওই 2 মিনিট যখন টাইমটা শেষ হয়ে যায় তখন থার্মোমিটার বের করা হয়। তার মানে কি লিখবে, তখন লিখবে ওয়ান্স দ্য টাইম ইজ ওভার। যদি একবার টাইমটা শেষ হয়ে যায়, ওয়ান্স দ্য টাইম, ওয়ান্স দ্য টাইম ইজ ওভার, টাইমটা শেষ হয়ে যায় যখন, দ্য থার্মোমিটারটি, থার্মোমিটার METER, দ্য থার্মোমিটার বের করে নেওয়া হয়, ইজ টেকেন আউট, ইজ TAKEN, টেকেন আউট। স্টপ। নির্ধারিত সময় শেষে থার্মোমিটারটি বের করা হয়। তার মানে কি, ওয়ান্স দ্য টাইম ইজ ওভার, যখন ওই 2 মিনিট টাইমটা শেষ হয়ে যায়, দ্য থার্মোমিটার ইজ টেকেন আউট, থার্মোমিটারটিকে বের করে নেওয়া হয়।
নেক্সট সেন্টেন্স, অবশেষে স্কেলে প্রদর্শিত তাপমাত্রা পড়া হয় এবং কত টেম্পারেচার আছে সেটা দেখা হয়। তার মানে কি, শেষে মানে কি, ফাইনালি, অবশেষে, ফাইনালি স্কেলে প্রদর্শিত তাপমাত্রা পড়া হয়। তার মানে কি, টেম্পারেচারটা পড়া হয়। দ্য টেম্পারেচার ইজ রেড বা শোন, দ্য টেম্পারেচার, TEMPERATURE, দ্য টেম্পারেচার ইজ রেড মানে পড়া হয় বা দেখা হয়, READ পড়া হয়, ফ্রম দ্য স্কেল। ফ্রম দ্য স্কেল মানে কি, ভিতরে থার্মোমিটারের ভিতরে স্কেল থাকে না টেম্পারেচারে, সেই স্কেল দিয়ে, ফ্রম দ্য স্কেল, SCALE, স্টপ। বাংলায় সেন্টেন্স ছিল অবশেষে স্কেলে প্রদর্শিত তাপমাত্রা পড়া হয়, ফাইনালি অবশেষে দ্য টেম্পারেচার ইজ রেড, তার তাপমাত্রা পড়া হয় ফ্রম দ্য স্কেল, স্কেল থেকে পড়া হয়। নেক্সট আমি দুটো অ্যাডিশনাল সেন্টেন্স এখানে যোগ করেছি। প্রয়োজনে থার্মোমিটারটি আবার পরিষ্কার করে নিরাপদে সংরক্ষণ করা হয়। মানে ধরো একবার তাপমাত্রা মাপা হয়ে গেলে থার্মোমিটার তো আর ফেলে দেওয়া হয় না, সেটাকে ভালো করে আবার সেম প্রসেস করে সেটাকে সংরক্ষণ করে রাখা হয়। তাহলে প্রয়োজনে মানে কি, ইফ নিডেড, যদি প্রয়োজন হয়, ইফ নিডেড, NEEDED, ইফ নিডেড যদি প্রয়োজন হয় থার্মোমিটার পরিষ্কার করা হয়। দ্য থার্মোমিটার METER, দ্য থার্মোমিটার ইজ ক্লিনড মানে পরিষ্কার করা হয়, CLEANED, ইজ ক্লিনড পরিষ্কার করা হয়, এগেন মানে আবার, AGAIN, এগেন মানে আবার পরিষ্কার করা হয় এটাকে সংরক্ষণ করার আগে, বিফোর স্টোরিং ইট সেফলি, বিফোর, বিফোর স্টোরিং, STORING, স্টোরিং ইট, IT সেফলি, SAFELY, স্টপ। বাংলায় সেন্টেন্স ছিল প্রয়োজনে, ইফ নিডেড, থার্মোমিটারটি আবার পরিষ্কার করে নিরাপদে সংরক্ষণ করা হয়। দ্য থার্মোমিটার ইজ ক্লিনড, থার্মোমিটারে পরিষ্কার করা হয়, আগেন মানে আবার, বিফোর স্টোরিং ইট সেফলি, সেটাকে নিরাপদে সংরক্ষণ করার আগে। লাস্ট সেন্টেন্স, এই প্রক্রিয়াটি দেহের তাপমাত্রা সঠিকভাবে পরিমাপ করতে সাহায্য করে। তাহলে এই প্রক্রিয়াটি মানে কি, দিস প্রসেস, তাই না, দিস প্রসেস, এই প্রক্রিয়াটি, PROCESS, দিস প্রসেস সাহায্য করে মানে কি, নিশ্চিত করে, এনসিওরস, তুমি এখানে হেল্পও লিখতে পারো, এখানে এনসিওরটা ভালো হবে, ENSURES, দিস প্রসেস এনসিওরস নিশ্চিত করে একটা সঠিক মাপজোক, অ্যান অ্যাকিউরেট, ACCURATE, অ্যান অ্যাকিউরেট মেজারমেন্ট, MEASUREMENT, অ্যাকিউরেট মেজারমেন্ট, সঠিক মাপজোক কিসের, অফ বডি টেম্পারেচার, শরীরের তাপমাত্রার, অফ বডি, BODY, বডি টেম্পারেচার, TEMPERATURE, অফ বডি টেম্পারেচার, একদম সঠিকভাবে, একদম হাইজিনিক উপায়, ইন এ হাইজিনিক ওয়ে, ইন এ হাইজিনিক, HYGI লেখা হচ্ছে না, HYGIENIC, হাইজেনিক ওয়ে, WAY, এটা শেষেটা C, হ্যাঁ, স্টপ। বাংলা সেন্টেন্স ছিল এই প্রক্রিয়াটি দেহের তাপমাত্রা সঠিকভাবে পরিমাপ করতে সাহায্য করে। দিস প্রসেস এনসিওরস নিশ্চিত করে অ্যান অ্যাকিউরেট একটি সঠিক মেজারমেন্ট মাপজোক অফ বডি টেম্পারেচার শরীরের তাপমাত্রার ইন এ হাইজেনিক ওয়ে একদম সঠিক উপায়।